আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আপনার সামনে আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো পুঁই শাক। তো আজকে সেই সম্বন্ধে কথা বলবো, এগুলো কীভাবে চাষ করবেন, কীভাবে লাগাবেন, তো এই সম্বন্ধে কথা বলবো। তো সবাই সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। তো বন্ধু, পুঁই শাক চাষ করার জন্য আসলে মতো তেমন কিছু প্রয়োজন নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন যে বস্তার ভিতরে শুধু একটু মাটি, কুয়া জাতীয় মাটিগুলোর ভিতরে শুধু পুঁই শাক রোপণ করা আছে। তো এত সুন্দর হয়েছে বৃষ্টির কারণে। তো যেগুলো আসলে মূলত কিন্তু মানে পুঁই শাক তো জানেনি, মূলত আসলে এগুলো কমার কোনো অপশন নেই। তো এগুলো দিন দিন বাড়তেই থাকবে। তো এগুলো দিন দিন বাড়তে থাকবে। আর পুঁই শাক চাষ করার জন্য আসলে মূলত তো এখানে দেখতেন গোড়াতে যে আসলে পুঁই শাকের গাছে মূলত শুধু ছোটো ছোটো শুধু ডাটা ঘিরে দেওয়া হয়েছিল। তো এখানে পুরোটা ছায়া নিছে, তো বেশ সুন্দর রয়েছে, দেখতেই আছেন। তো এখানে যে কচি কচি পুঁই শাকগুলো, তো সেইগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছে, দেখতেই আছেন। আর আপনারা কিন্তু চাইলে এগুলা বিটে বা বাসায় যে আসলে ওই যে মাটিগুলো রয়েছে বা বাসায় যে সবজি তো ফালানো রয় কাটার পরে, তো সেগুলো আসলে পচায়া তো বস্তার ভিতরে বা পটের ভিতরে রেখে, তো এগুলো চাইলে কিন্তু আপনারা নিজের বাসার ছাদে বা বাসার আঙিনায় সুন্দরভাবে চাষ করতে পারেন। তো এইভাবেই কিন্তু আসলে মূলত পুঁই শাকগুলো বেশ সুন্দর এবং সৎ তাজা ফলমুক্ত মুক্ত যাতে ফলগুলো পাবেন। আর এরকম সবজি আসলে পুঁই শাকগুলো কিন্তু ছোটো ছোটো মাছ বা বিভিন্ন কিছু দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো পুঁই শাক ভাজি তেমন একটা ভালো লাগে না, আপনার ভালো জানি। আর পুঁই শাকের ভিতরে প্রচণ্ড ক্যালসিয়াম বা প্রচণ্ড প্রোটিন রয়েছে। তো পাতাগুলো বেশ মোটা মোটা পাতা, দেখতে আছেন। তখন তো আসলে আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনার কথায় বানাতে উৎসাহ পেয়ে বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।